হাদিস এবং কোরআন দ্বারা এটাও প্রমাণিত যে মাইতের জন্য ইসালে সোয়াব করলে মাইতের কাছে সোয়াব পৌঁছায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি প্রচলিত এবং প্রসিদ্ধ একটি জাল হাদিস নিয়ে আলোচনা করব। সেটি হলো, আমাদের সমাজে লোকমুখে অনেকের কাছেই শোনা যায়, এছাড়াও আমাদের সমাজে এটা খুব বেশি প্রসিদ্ধ যে অনেকে বলে থাকে মাইতের জন্য 70,000 বার কালেমা পড়ে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসালে সোয়াব করলে মাইত জান্নাতে প্রবেশ করবে, অথবা মাইতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আবার কেউ কেউ বলে 70,000 বার কালেমা পড়ে ইসালে সোয়াব করলে মাইত জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। তো যে যেরকমই বলুক, এটি মূলত কোনো হাদিস নয়। আর যারা এটিকে হাদিস হিসাবে দাবি করে, তারা এটিকে হাদিস হিসাবে এভাবে বলে থাকে যে মান হাল্লালা সাবঈনা আলফা মাররাতিন ওয়া আহদাহু লিল মাইয়িতি ইয়াকুনু লিল মাইয়িতি বারাআতান মিনান নার। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এটি 70,000 বার পাঠ করে কোনো মাইতের জন্য ইসালে সওয়াব করে, তাহলে এই দোয়াটি মাইতের জন্য আগুন থেকে নাজাত পাওয়ার একটি মাধ্যম হবে। এটি আসলে কোনো হাদিস নয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটি সহি এবং জয়ীফ কোনো সনদেই এরকমটি বর্ণিত নয়। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এটি মূলত কোনো সহি হাদিস নয়, এটি লোকমুখে প্রসিদ্ধ একটি জাল হাদিস। এখন কালেমা এটি ইসলামের অন্যতম একটি স্তম্ভ, এবং কালেমা পড়লে সোয়াব হয় এটিও আমরা জানি, এবং হাদিস এবং কোরআন দ্বারা এটাও প্রমাণিত যে মাইতের জন্য ইসালে সোয়াব করলে মাইতের কাছে সোয়াব পৌঁছায়। কিন্তু নির্দিষ্ট একটি সংখ্যা নির্ধারণ করে দেওয়া অথবা নির্দিষ্ট একটি দোয়া নির্ধারণ করে দেওয়াটা একটা বেদাতের শামিল হয়ে যায়। তাই এরকম বেদাত থেকে আমরা বেঁচে থাকব। এখন কেউ যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মাইতের জন্য ইসালে সোয়াব হিসাবে পড়ে, অর্থাৎ আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি বা পড়ছি, এটির সোয়াব যেন আমার অমুক আত্মীয় পায়, এর জন্য তার সোয়াব সে পাঠাতে পারবে বা ইসালে সোয়াব করতে পারবে। কিন্তু এই যে নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে বা নির্দিষ্ট কোনো দোয়া তার জন্য নির্ধারণ করে এই বিশ্বাস পোষণ করা যে এটির জন্য বিশেষ কোনো সোয়াব তার হাসিল হবে, এটি আসলে উচিত নয়। এবং এরকম কোনো কিছু কোরআন এবং সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় বেদাতমূলক কাজকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।